নমস্কার বন্ধুরা, ঘরোয়া হাসিলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাতে চলেছি কাঁকরোলের পুর ভরা কালিয়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো আমি এইভাবে মাঝখান থেকে ভাগ করে কেটে নিচ্ছি। প্রথমে আমি সব কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আমি এখানে 4টে কাঁকরোল নিয়েছি। এরপর আমি গ্যাসেতে জল বসিয়ে দিলাম, আর জলে আমি কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ লবণ। এবার এটা আমি 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার দেখুন আমার কাঁকরোলগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কাঁকরোলের যে দানাগুলো আছে সেগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এই দানাগুলো কিন্তু আমি ফেলবো না, দানাগুলো এই রেসিপিতে কাজে লাগবে। আপাতত আমি দানাগুলো কাঁকরোল থেকে সব বের করে নিচ্ছি। এরপর আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সিতে প্রথমে দিয়ে দিলাম টমেটো, একটা গোটা টমেটো নিয়েছি, আদা কুচি, 10 থেকে 15টা কোয়া রসুন, আর একটা পেঁয়াজ কুচি। এর মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিলাম। এবার আমি পুরের জন্য ডালের একটা পেস্ট বানাবো। তার জন্য আমি মুসুর ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে তার মধ্যে দিলাম একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার আমি চামচ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বেসন। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। এই পুরটা আমি এবার কাঁকরোলের মধ্যে ভরে নেব। এই দেখুন, এবার আমি আগে থেকে যে কাঁকরোলগুলো দানা বের করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি পুরগুলো ভরে দিচ্ছি। দেখুন, এবার আমার সব কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে খুব সাবধানে আমি পুর ভরা কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে এইগুলো হালকা হাতে ভাজতে হবে, যেন পুর না বেরিয়ে যায়। দেখুন আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা খুব লো ফ্লেমে রাখতে হবে, যাতে না পুড়ে যায়। খুব লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু ভেতরের পুরটাও খুব ভালোভাবে ভাজা হয়, নয়তো ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো এইভাবে আমি সব কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি এক এক করে। সব কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখুন, দানাটা কিন্তু আমি ফেলছি না, দানাটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা গ্রেভিতে কাজে লাগবে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তারপর আমি টমেটো, আদা, রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি বেশি দিচ্ছি না, যাতে বেশি ঝাল না হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম ধনে, মৌরি এবং জিরে গুঁড়ো। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য কয়েকটা চিনির দানা। এবার আমি এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এটা 2-3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা দানাটা দিয়ে দিলাম। এই দানাটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হয় আর টেস্টও বেড়ে যায়। গ্রেভির থিকনেসটা খুব সুন্দর আসে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয় না, আর স্বাদটাও কিন্তু দারুণ হয়।
তাই আমি দানাগুলো আর ফেলে না দিয়ে গ্রেভিতে ব্যবহার করে নিলাম। এবার এই গ্রেভিটা আমি 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। আমি এখানে গ্রেভিটা খুব বেশি পাতলা করতে চাই না, তাই আমি জলটা কমই দিয়েছি। এবারে আমি এই গ্রেভিটার উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো দেওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার দেখুন আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তো আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা খেতে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।